দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কাল থেকে টানা ৯ মাস প্রবেশ করতে পারবেন না ভ্রমণ পিপাসুরা। এই নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় পর্যটন সংশ্লিষ্টরা। বিকল্প আয়ের উৎস খুঁজছেন অনেকে। শামীম আহমেদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রবিউল ইসলাম রবি। চারপাশে সাগর আর আকাশের নীল মিলেমিশে একাকার হয়ে সেজে থাকা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটিতে যেতে মাঝ সমুদ্রেই পর্যটকদের অভ্যর্থনা জানাতে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গাংচিল। তারা যেন দিতে থাকে দ্বীপটির অপরূপ সৌন্দর্যের বার্তা। পশ্চিমে সূর্যাস্তের অপরূপ দৃশ্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল জল। প্রকৃতি যেন দুহাত মেলে ঢেলে দিয়েছে তার সৌন্দর্য। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার লোভে প্রতি বছর পর্যটন মৌসুমে এই দ্বীপে পদচিহ্ন আঁকেন লাখ লাখ পর্যটক। এই বিশাল সমুদ্র এবং গাংচিলের মুক্ত আকাশে উড়ে যাওয়া খুব উপভোগ করছি। আত্মার শান্তি পেতে হলে প্রতি বছর এখানে আসা। তবে জীববৈচিত্র্য রক্ষায় ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাসের জন্য পর্যটক প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন, কিন্তু এবছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়। ভ্রমণের সময় কমানোর কারণে ক্ষতির মুখে পড়বেন বলে জানালেন ব্যবসায়ীরা। যারা নাকি ধরেন জব করতো তারা তো সবাই জবলেস, তারা অলরেডি হচ্ছে ধরেন বিভিন্ন জায়গায় সিভি দেওয়া শুরু করছে। ২ মাসের ব্যবসা কিছু হয় না সেন্ট মার্টিনে, যদি ৩ মাস ৪ মাস যদি আসলে দেয় সরকার, তাহলে কিছুটা হচ্ছে একটু লাভবান হওয়া যাবে। ছোটখাটো ব্যবসা কাজ করে খাই তাদের জন্য ভালো হয় যদি সামনে আরেক মাস যদি জাহাজ চালু হয়। এবছর পরিবেশ মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি হয়। নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে ২,০০০ পর্যটক যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, সেন্ট মার্টিন।